2023 সালে আল নাসরে পা রেখেই ক্রিশ্চিয়ানো রোনালদো জানিয়েছিলেন তার স্বপ্নের কথা। ক্যারিয়ারের শেষ বেলায় মালিক হতে চান কোনো ফুটবল ক্লাবের, গড়তে চান 1000 গোলের মাইল ফলক। এরই মধ্যে 965 গোল করে 1000 গোলের মাইলস্টোন ছোঁয়ার পথে এই ফরওয়ার্ডের দরকার আর মাত্র 35 গোলের। ক্যারিয়ার জুড়েই বলে কয়ে করে দেখানো CR7 অন্যদিকে তার আরেক স্বপ্নকে এবার সুযোগ পেয়েই রূপ দিলেন বাস্তবতায়, কিনলেন স্পেনেরই একটি ক্লাবের মালিকানা। বেশ কিছু গণমাধ্যম সূত্রে জানা গেছে, নিজ প্রতিষ্ঠান CR7 স্পোর্টস ইনভেস্টমেন্টসের মাধ্যমে স্পেনের দ্বিতীয় সারির ক্লাব ইউডি আলমেরিয়ার 25% অংশীদারিত্ব কিনেছেন রোনালদো। যদিও ঠিক কত টাকায় মালিকানা কিনলেন CR7 জানা যায়নি সে তথ্য। 2019 সালে এই ক্লাবটিকে কিনে নেন সৌদি সরকারের কর্তা তুর্কি আল শেখ। যদিও 2024-25 মৌসুমে আবার মালিকানা বদল হয় আলমেরিয়ার। আল শেখের কাছ থেকে ক্লাবটি কিনে নেন সৌদি আরবের বিনিয়োগ গ্রুপ SMC, যার নেতৃত্বে আছেন মোহাম্মদ আল খেরেইজি। আর এই ব্যবসায়ী আবার রোনালদোর আল নাসরে যোগদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তার সঙ্গে সম্পর্কটাও দারুণ এই পর্তুগিজ ফরওয়ার্ডের। তাই আলমেরিয়া কেনার সিদ্ধান্ত নিতে দুবার ভাবতে হয়নি CR7-কে। এদিকে আলমেরিয়া একসময় নিয়মিত স্পেনের ফার্স্ট ডিভিশনে খেললেও 2023-24 সিজনে লা লিগা থেকে রেলেগেটেড হয়। গেল মৌসুম শেষে সেকেন্ড ডিভিশনে টেবিলের 6 নম্বরে থাকলেও এবার ক্লাবটা আছে 3 নম্বরে। আর জায়গাটা ধরে রাখতে পারলে প্লে অফের মাধ্যমে আবার লা লিগায় ফেরার রাস্তা খোলা আছে আলমেরিয়ার। এর আগে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে 9 মৌসুম কাটিয়ে ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ 451 গোল করার পাশাপাশি মোট 16টি ট্রফি জিতে দারুণ সফল ছিলেন রোনালদো। অন্য ভূমিকায় হলেও CR7-এর স্পেনে এবারে ফেরাটা কতটা সাকসেসফুল হয় সেটাই এখন দেখার পালা। রায়ান আহমেদ, ওয়ান স্পোর্টস ডেস্ক।